গাইবান্ধায় শেখ হাসিনা সহ আরও ১০ জনের নামে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলির নির্দেশের অভিযোগে গাইবান্ধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন পুলিশ সুপার সহ ১০ জনের নামে গত সোমবার আদালতে মামলা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার কিসামত হলদিয়া গ্রামের দর্জি ওয়াহেদুর রহমান বাদী হয়ে গাইবান্ধার সদর আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা সহ ১০ জনের নাম উল্লেখ করে এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে গাইবান্ধার পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গত সোমবার সন্ধ্যায় মামলাটির বিষয়ে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী রেজাউনুল হক মঞ্জু। সে পেশায় একজন টেইলার মাস্টার এবং সে তার জবানবন্দিতে বলেছে যে আমার ছেলে মেয়েরা যখন মিছিলে আসছে আমি তাদের নিরাপত্তার জন্য আমি তাদের সাথে আসছি এবং সেই অবস্থায় আমি গুলিবিদ্ধ হয়েছি। আজকে সেই গুলিবিদ্ধ অবস্থায় বিচার চেয়ে সে আজকে বিজ্ঞ আদালতে একটা সিআর মোকদ্দমা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি পিবিআইকে তদন্তের জন্য প্রেরণ করে। শেখ হাসিনা ছাড়া মামলার অন্য ৯ জন আসামি হলেন তৎকালীন গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, সদর থানার ওসি মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার এবং সাধারণ সম্পাদক মোসাদ্দেক মামুন। মামলার এজাহারে উল্লেখ করা হয় ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিল চলছিল। মিছিলটি গাইবান্ধার শহরের ডিবি রোড হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে সার্কিট হাউসের দিকে যাচ্ছিল। এ সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে তৎকালীন পুলিশ সুপারের সরাসরি হুকুমে মিছিলে গুলি চালাতে থাকে। এতে মামলার বাদী ওয়াহেদুর রহমান সহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে গাইবান্ধার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জন আহত ব্যক্তিদের ওপর হামলা করে হাসপাতাল থেকে বের করে দেয়। শরীরে গুলি নিয়ে বাদীসহ আহত ব্যক্তিরা হাসপাতাল ত্যাগ করে। চিকিৎসায় সুস্থ হতে কিছু সময় চলে যাওয়ায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়। শুধুমাত্র আসামিদেরকে নয়, রাষ্ট্রের প্রতিটা স্তরে এই যে দোসরগুলো আছে যারা এই এখনো আওয়ামী লীগের প্রতিটা আওয়ামী লীগের যে স্বৈরাচারী নৈরাজ্য দোসর হিসেবে কাজ করে যাচ্ছে তাদেরকেও আইনের আওতায় এনে যথাযথ বিচারের দাবি জানাচ্ছি।